সুকর্ণা আর সুস্মিতা ছিল দুই বোন। সুকর্ণা ছিল মামরা একটি মেয়ে। পাশের গ্রামে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, বাড়ির সবার দাওয়াত ছিল। তখন সুকর্ণার সৎমা এসে সুকর্ণাকে বলল, এই সুকর্ণা, তুই বাড়ির সব কাজ করবি, আমার মেয়েকে নিয়ে বিয়ে বাড়িতে যাব। মামা দেখো তো আমাকে এই ড্রেসটাতেই কেমন লাগবে। হ্যাঁ বেটি, হ্যাঁ তোমাকে খুব সুন্দর লাগবে, তুমি এই ড্রেসটা পরো, আমার রাজকন্যা, তোমাকে এই ড্রেসটা খুব মানাবে, তুমি এই ড্রেসটা পরে বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যাবে। মা, দিদি কি যাবে আমাদের সঙ্গে? না, কোনো দিদি যাবে না আমাদের সঙ্গে, তুমি ওকে দিদি বলবা না, ও তোমার শত্রু। আমার সোনামণিটা, এখন তুমি রেডি হয়ে নাও, আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। ও সুস্মিতার মা, ও সুস্মিতার মা, কই গেলে তুমি, কি করো? এই তো আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছি। তুমি কি যাবা না? তুমি কি রেডি হবা না? তোমার কি কোনো আক্কেল জ্ঞান হবে না? তুমি এখনও রেডি হও নাই? হ্যাঁ হ্যাঁ যাবো তো। সুস্মিতা যাবে না? সুস্মিতা কোথায়? না না, আমি ওকে নিব না। কেন, তুমি ওকে নিবা না? না, আমি ওকে নিব না। ওর মতো মেয়েকে আমি বিয়েবাড়ি নিয়ে আমার সম্মান নষ্ট করতে পারবো না। তুমি তোমার মেয়েকে নিয়ে যেতে পারো, কিন্তু আমি আমার সঙ্গে তোমার মেয়েকে আমি নিয়ে যাব না। আচ্ছা ঠিক আছে, আমি আমার মেয়েকে নিয়ে যাব, তোমরা চলে যাও। সুস্মিতার বাবা তখন মন খারাপ করে সুস্মিতার দিকে এগিয়ে যাচ্ছিল, সুস্মিতা কি করছে সেটা দেখার জন্য। ও মাই সুইট বেবি, তোমাকে অনেক সুন্দর লাগছে, চল। সুস্মিতা এদিকে মন খারাপ করে বসে আছে, তখন তার বাবা তাকে ডেকে বলে, ও সুস্মিতা, সুস্মিতা, এই নাও, তোমার মায়ের কিছু নতুন শাড়ি ছিল আলমারিতে ওঠানো, এই শাড়িগুলোর ভিতর থেকে তুমি যে কোনো একটা চয়েস করে পরতে পারো। ও বাবা, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? তুমি আমার দুঃখে দুঃখ পাচ্ছ বাবা, আমার কোনো দুঃখ নাই। এই সুস্মিতা, এদিকে আয়, তোর বিয়ে বাড়ি যাওয়া লাগবে না, বিয়ে অলরেডি হয়ে গেছে। বিয়ে বাড়ি থেকে আমরা ফিরে আসলাম, তোদের আর বিয়ে বাড়ি যাওয়া হলো না। হা 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 হা, তোর কপালে শুধু দুঃখই আছে রে, তোর পোড়া কপাল নিয়ে তুই পড়ে থাক রে। দ্বিতীয় পার্ট দেখতে কমেন্ট করো।